দর্শক সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে, আর সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। অফিসারদের নেতৃত্ব, শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যের প্রতি উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী ও ৫৯তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কমিশনপ্রাপ্ত অফিসারদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন সেনাপ্রধান। এর আগে সকালে মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান। শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন তিনি। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষিত চৌকস ক্যাডেটরা সুনীল অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে চট্টগ্রামের মেরিন ফিশারিজ ক্যাডেটদের ৪৩তম ব্যাচের পাসিং আউটে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি এই সময় আরও জানান, দেশের জনসাধারণের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধি সহ দেশের জাতীয় অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম। নারী শিক্ষার উন্নয়নে পরিকল্পনার অংশ হিসেবে একাডেমিতে পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এবছর ৪৩তম ব্যাচে ১২ জন মহিলা ক্যাডেট সহ মোট ১০৬ জন ক্যাডেট প্রি-সি ট্রেনিং সম্পন্ন করেছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে ঢুকে অতর্কিত হামলা, ভাঙচুর ও পতাকা অবমাননার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বেলা ১২টায় মহানগরীর কেটি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, মোল্লা খায়রুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গোপালগঞ্জের মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল করাকে কেন্দ্র করে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সকালে এই সংঘর্ষ হয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে মহারাজপুর ও মোচনা ইউনিয়নের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুই ইউনিয়নবাসী দেশীয় অস্ত্রসহ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি। পটুয়াখালীর কলাপাড়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে স্থানীয়রা। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাশেমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, এই ঘটনায় একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের মধ্যে ২ জনের নামে আগে থেকে দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। কুড়িগ্রামের রাজীবপুর থানার সুইসগেট এলাকা থেকে ৩,১০০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চেংটাপাড়া গ্রামের বাসিন্দা নুরুল হকের ছেলে হানিফ মিয়া ও ইউনুস আলীর ছেলে রকুরুজ্জামান। রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবপুর থানা পুলিশের একটি আভিযানিক দল মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করে।
ভারতের হরিদাসপুর পেট্রোপোল সীমান্ত সড়কে বিজেপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঘিরে চলছে উত্তেজনা। বনগাঁ মহকুমা বিজেপির উদ্যোগে পেট্রোপোল পঞ্চায়েতে এই জনসভা করে। এতে সীমান্ত উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। মানিকগঞ্জের সিংগাইরে অবৈধ ইট ভাটা বন্ধ ও সরকারি খাল এবং কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শায়স্তা ও চারিগ্রাম ইউনিয়নের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আমজাদ মৃধা, আমিনুর মৃধা, রোমান মৃধা সহ অনেকেই। বক্তারা বলেন, এই ইট ভাটার কারণে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিতে শিশু, বৃদ্ধ সহ সব বয়সী মানুষ। তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের জেরে দফায় দফায় সাংবাদিকদের উপর হামলা, বাসায় গুলি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার ভুলতা ফ্লাইওভার এলাকায় এই মানববন্ধনে অংশ নেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলিম, দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক কবি আলম হোসেন, নাগরিক টিভির প্রতিনিধি মাহবুব আলম প্রিয় সহ রূপগঞ্জ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এই সময় হামলার শিকার জাহাঙ্গীর মাহমুদ ও মীর শফিক তাদের উপর হামলার বর্ণনা দিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও প্রশাসনের কাছে সাংবাদিকদের পরিবারের নিরাপত্তা দাবি করেন। ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা একটি বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। এতে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় সাভারের আশুলিয়ায় আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন মুন্সির নেতৃত্বে ধামসোনার দক্ষিণ গাজীরচট রশিদ মার্কেট এলাকায় এই আনন্দ মিছিল হয়। এদিকে সকালে সোনিয়া মার্কেট এলাকা থেকে থানা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোখলেসুর রহমান ও ধামসোনা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। একুশে আগস্ট গ্রেনেড মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকলকে খালাস দেয় সাভারের তেঁতুলছড়া ইউনিয়নে ওয়ার্ড বিএনপি সভাপতি অ্যাডভোকেট মুরাদের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে তেঁতুলছড়া ইউপির বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। আনন্দ মিছিলটি ফুলবাড়িয়া স্ট্যান্ড থেকে শুরু করে হেমায়তপুরের বাসস্ট্যান্ডের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ফের ফুলবাড়িয়া গিয়ে শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন তেঁতুলছড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান, বিএনপি নেতা শরীফুল ইসলাম সহ আরও অনেকেই। নোয়াখালী সোনাইমুড়ের চাষিরহাট ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার চাষিরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাষিরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে চাষিরহাট ইউনিয়ন জামায়াতের আমির মকবুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, সোনাইমুড়ি পৌর জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদ সদস্য আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ। ময়মনসিংহের সদর উপজেলার উইনার পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে জমির মালিক এমদাদুল হক সহ তার স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, জমি সংক্রান্ত বিরোধে ভূমিদস্যু মনিরুল ইসলাম, খালেক, উজ্জ্বল, রোজেল ও তার লোকজন এই হামলা চালায়। এই বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করেছে। দ্রুত ঘটনা তদন্ত করে আসামিদের শাস্তির দাবি তাদের। গাজীপুরের শ্রীপুরে মিথ্যা বানোয়াট ও মনগড়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে মসজিদ ও মাদ্রাসা কমিটি। সকালে চন্নাপাড়া বাইতুল আতিক জামে মসজিদ ও জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতি এনামুল হক খোকন বলেন, মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আজকর আলী ব্যাপারী ইন্তেকাল করায়
সর্বসম্মতিক্রমে রেজুলেশনের মাধ্যমে তাকে সভাপতি করা হয়, কিন্তু একটি কুচক্রী মহল কমিটির লোকজনের ওপর হামলা চালায় ও মিথ্যা সংবাদ সম্মেলন করে। তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। চট্টগ্রাম নগরের মহাসড়কে নৈরাজ্য সৃষ্টিকারী এবং চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃত শ্রমিক নেতা পাং শাহজাহানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাস মালিক ঐক্য পরিষদের নেতারা। পাহাড়তলী থানার সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, যুগ্ম সচিব মোশাররফ হোসেন জুয়েল, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা চাঁদাবাজ পাং শাহজাহানের বিভিন্ন কুকীর্তি তুলে ধরে তার শাস্তির দাবি জানান। চাঁদা না দেয়ায় বগুড়ার দুপচাচিয়া উপজেলার টেমা দাখিল মাদ্রাসার সুপার বেলাল উদ্দিনকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, মাদ্রাসা চলাকালীন সময়ে আব্দুর রহিম সহ 15 থেকে 20 জন মাদ্রাসার সুপারের অফিস কক্ষে প্রবেশ করে বেলাল উদ্দিনকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। এতে আহত হয়ে বেলাল উদ্দিন 6 জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন। এই সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া সহকারী কমিশনার তানভীর আহমদ, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঢাকার ধামরায়ে নিরাপদ সড়ক চাই সংগঠনের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও পরিবহন শ্রমিকদের বিনামূল্যে চক্ষু সেবা এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এতে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি এম নাইদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নিশ্চার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যরা। আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও জামায়াতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী। নাজিরহাট পৌরসভার আয়োজনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। নাজিরহাট পৌরসভা শাখার আমির বায়েজিদ হাসান মুরাদের সভাপতিত্বে সেক্রেটারি শামসুল আরেফিন আরিফ ও আসগর আলীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার সহ অনেকে। সিরাজগঞ্জের চলনবিলের তাড়াশে 33তম আন্তর্জাতিক ও 26তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি করেছে উপজেলা পরিষদ। জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই র্যালিটি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মার্মা প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন। গাজীপুরের সাংবাদিক সমিতির আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে মৌচাক ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল বাশার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার। এ সময় বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা আশপাশের মসজিদ, মাদ্রাসা এবং স্কুলে বিতরণ করা হয়। চট্টগ্রামের ফটিকছড়ি ভেটার্ন ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফুটবলারদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে সাবেক ফুটবলার হাবিবুল ইসলামের সভাপতিত্ব, ফুটবলার আক্কাস উদ্দিন সায়েমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মেজবা উদ্দিন, ওসি নূর আহমদ, সাবেক ফুটবলার মোহাম্মদ হোসেন সহ আরও অনেকে। চট্টগ্রামের ফটিকছড়িতে পাথর বোঝাই ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কায় আব্দুল হালিম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতরাতে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের বারোয়ার হাট এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম মিয়া সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া গ্রামের মৃত
আবুল কালামের ছেলে। তিনি নাজিরহাট বাজারে বাঁশের ব্যবসা করতেন। নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।